এখন সময় ওই 6:30 মতো বাজে। মা এদিকে সন্ধ্যাটা দিয়ে নিয়েছে, আমি এদিকে চায়ের প্লেট কাপ সব রেডি করে চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম। এসে মা চাটা দিয়ে সবাইকে এবার সার্ভ করে দিচ্ছে। তো চা খেয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে সানডে, আজকে সকাল থেকে সাদামাটাই দিনটা গেছে, তাই সকাল থেকে আর ভিডিও করা হয়নি। এখন ওই বিকেলবেলায় মানে সন্ধ্যের দিকে করে একটু বেরোলাম। আর এই পার্কটা না আমাদের বাড়ির একদম পাশে, আর এই কোণার দিকে করে এই ঝর্ণাটা আছে। বেশ রকম রকম কালার চেঞ্জ হয় আর বেশ ভাল লাগে, আর খুব আওয়াজ পাশ থেকে গেলে। তো তাই এই পাশ দিয়ে ঘুরে গেলাম, বাজারে যাচ্ছিলাম। তো একটু দরকারও আছে বাজারে, কিন্তু দরকারটা মেটেনি, তাই আর ওই জায়গায় কোনো ভিডিও করিনি। দোকান থেকে ফিরে গিয়ে স্ট্রিট ফুডের এই চাউমিনের দোকানটায় বসলাম। তো বললো যে এই দোকানটায় কোনো দিন খাইনি, তো বললো চলো টেস্ট করাই যাক কেমন করে। আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, তেমনি ভালো গরম ছিল, এক ফোঁটাও হাওয়া ছিল না, ভালো বেশ ঘামছিলাম বসে। খেতে ইচ্ছা করছিল না আমার, ও বললো যে চলো খাই। তো এক প্লেটই এগ চাউমিন নিয়েছিলাম, আর খুব একটা চাউমিনটা আমার ভালো লাগেনি খেতে, তাই ওই খেলাম আর কি। তারপরে পুরোটা খেতেও পারিনি আমি, একটু খেয়ে আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তো ওই তো দুজনকে দিয়ে দিল, হাফ প্লেট করে বলেছিলাম আলাদা আলাদা করে দিতে, তো দিয়ে দিল। তো ওটাই বসে খাচ্ছিলাম, এদিকে ঘামছিলামও, ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাড়ি আসবো। আর তেমনি বেশ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু কোনো হাওয়া ছিল না, তাই জন্য বেশি গরম লাগছিল। তো এখানে তো আমি আমার দিকে ক্যামেরা করে খাচ্ছিলাম, তারপরে ও দেখলো না, ও তো ক্যামেরাতে আসছে না, কষ্ট করে ক্যামেরাতে ঢুকলো। এবার ও ক্যামেরাতে ইয়ার্কি মেরে ওর খাওয়া দেখাবে, আর আমার দিকে তাকিয়ে আমার রিয়াকশানটাও দেখে নিল। বাড়ি চলে এলাম, আকাশে বেশ ভালো মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা, হলেও রাতের দিকে হয়তো হবে, এখন হবে না, কিন্তু বেশ ভালো গরম, বাইরে বেশ ভালো গরম লাগলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ফ্রিজ থেকেই সবজিগুলো বের করে কাটাকুটি শুরু করে দিলাম, কারণ এগুলো আমি আর মাসিকে দিয়ে কাটাই না, যখন আমি করি একেবারে তার আগেই কেটে নিই। আর ওইদিকে হচ্ছে দুজনের দুটো ডিম সেদ্ধও বসিয়ে দিলাম, আর কাটতে তো বেশিক্ষণ সময় লাগে না, আমি নিজেই কেটে নিই। তো এগুলো কেটে একদম ভালো করে ধুয়ে আমি একদম ওটসটাকে বসিয়ে দেবো। সবজিগুলো একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে একদম ওটসটা বসিয়ে দিলাম। আজকে আর মুসুর ডাল দিইনি, কারণ আজকে সবজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, তাই ওটস দিয়েই করে দিলাম। আর বাইরে থেকে কিন্তু খেয়ে এলাম আমি একটা আনহেলদি খাবার, এদিকে ডিনারে আমি বসিয়েছি একদম হেলদি খাবার উইদাউট তেল, বিশাল ব্যাপার একটা। অবশেষে একটা বেশ ভালো বৃষ্টি নামলো, এই বৃষ্টিটারই অপেক্ষা করছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। ব্যাস, এবার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, সুন্দর হাওয়াও এখন দিচ্ছে। আর ওদিকে তো আমার ওটসের খিচুড়িটা হচ্ছে, আর ওইদিকে আমি বসে না থেকে এখানে আমি পরের দিনের যে চিয়া সিডটা খাবো ওটা ভিজিয়ে নিলাম। তো গ্লাসটাকে ভালো করে ধুয়ে দেখো, আমি জলটা কিন্তু ফুল করিনি, কারণ ওটা তো আমি গরম জল দিয়ে খাই আমরা, ওই জন্য পরের দিন গরম জল মিশিয়ে নেবো। ওই জন্য আমি হাফ এরকম করে দিয়ে চিয়া সিডটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে টেবিলের উপর রেখে দিই। এইদিকে আমি দুটো ডিম সেদ্ধও করে নিয়েছি, ও তো রুটি দিয়ে খাবে আর আমি তো এই ওটস দিয়ে খাবো। আমার এখানে দেখো খিচুড়িটা হয়ে গেছে, তো এটা আমি বাটিতে ভরে নিলাম। অনেক খেলাম ওটসের খিচুড়ি, এবার ভাবলাম অন্য কিছু একটু ট্রাই করা যাক, যেমন ওটসের অমলেট, ওটসের চিলা বা গোলা রুটি। তো তাই জন্য তো ওটস গুঁড়ো লাগবে, ওই জন্য ওটসটাকে একটু গুঁড়ো করে নিলাম আমি মিক্সিতে। ওটসটা গুঁড়ো করে রাখছি। আচ্ছা, ওখানে আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করলেন যে কি করছিস, তাই আমি বললাম ওটসটা গুঁড়ো করে রাখছি। মা বললো তাহলে আমি পরে কালকে জিরে আর ধনেটা একটু ভেজে দেবো, তুই একটু পেস্ট করে দিস। আমি বললাম যে ঠিক আছে। এখানে দেখো আমার ওটসটা গুঁড়ো হয়ে গেছে, এবার আমি ভালো করেই কন্টেনারে রেখে দেবো। এখন রাত 10টা মতো বাজে, তো আমি ডিনার করব বলে ডিম সেদ্ধটা যেটা করা ছিল সেটাকে ছাড়াতে গেছিলাম। তো গিয়ে দেখি আমি করে ফেলেছি মস্ত বড় ভুল। আমি ইলেকট্রিক কেটলিতে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, কিন্তু সামহাও আমি সুইচ দিতে ভুলে গেছি। তো ওই ডিম তো আর সেদ্ধ হয়নি, যেই আমি ডিমের খোসা ছাড়াতে যাব ফাটাতে গেছি, সেই দেখি পুরো কাঁচা ডিম।
তো ওটাকে তো আর সেদ্ধ বসালে সেদ্ধ হবে না, তো অগত্যাই ওটাকে ডিম ভুর্জি করা হলো। তো আমাকে আর খাটতে হয়নি, তো আমার বরই করে দিয়েছে। তো করা হয়ে যাওয়ার পর আমি 4 জনের বাটিতে ভাগও করে নিলাম। যখন ডিম ভুর্জি করছি ভাবলাম সবাই মিলেই খাই। আর এটা হচ্ছে আমার ডিনার মেনু, আর এটা হচ্ছে আমার বরের ডিনার মেনু। তো আমরা ডিনার করার পর হচ্ছে আমরা দুজন 2 গ্লাস করে দুধ খাই, আর বাবা আর মা হচ্ছে ডিনারের সাথে মানে রুটির সাথেই খেয়ে নেয়। তো এখন দুধ গরম করে গ্লাসে নিয়ে নেব। তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।